নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড। এবার প্রতীক নয়, এবার নাম নয়, একেবারে ভবন নিয়ে যুদ্ধ। সন্ধে হচ্ছে, সেই সন্ধের মুহূর্তে কি নাটক, কি নাটক! মেট্রোপলিটন বাইপাসে মেট্রোপলিটনে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনে একেবারে নাটকের রমরমা। হঠাৎ করে চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, অর্থাৎ নবতৃণমূল মন্টু সাহার ছেলের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে ঢুকে গেলেন এবং দখল করে নিলেন তৃণমূল ভবন। মমতা তৃণমূল ধারে ভারে এখন যেভাবে সাংবিধানিকভাবে সেইভাবে এখন অনেকটাই ধারে ভারে কম। নবতৃণমূল গিয়েছিলেন নবতৃণমূলের বিধায়করা জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে, জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছেন, তাদের শক্তি প্রদর্শন করেছেন জ্ঞানেশ কুমারের সামনে, শুনানি হয়েছে এবং এরপরে আবার চিঠি দেওয়া হয়েছে জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে। মমতা তৃণমূলকেও সামনে ডাকা হয়েছে, মমতা তৃণমূলকেও ডাকতে হয়েছে, মমতা তৃণমূলও যাবে। কিন্তু তার আগে এটা তো নাম প্রতীক নিয়ে সেই দখলের লড়াইয়ে জ্ঞানেশ কুমারের সামনে, কিন্তু আজকে একেবারে ভবনের লড়াই, ভবন নিয়ে লড়াই। তৃণমূল ভবন কার? তৃণমূল ভবন কার? তৃণমূল কার? তার থেকে এখন বড় হয়ে গেল সন্ধেবেলায় তৃণমূল ভবন কার। এই তৃণমূল ভবনই খালি করার নির্দেশ দিয়েছিলেন মন্টু সাহা, মানে ওই বাড়ির মালিক। কারণ তৃণমূল পালা বদলের পরে তৃণমূলের অফিস থাকলে পরে নাকি তার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল। আমরা দেখেছি বিরাট হোর্ডিং ছিল ওই তৃণমূল ভবনের সামনে, যার জন্য জানলা খুলতে পারতেন না ওখানকার ফ্ল্যাটের মালিকরা। তাদের অক্সিজেনের অভাব হয়ে গিয়েছিল। এই তৃণমূলের জন্য অনেকেরই অক্সিজেনের অভাব হয়েছে, গোটা রাজ্যের মানুষেরই অক্সিজেনের অভাব হয়েছিল। একের পর এক সেই কার্বন ডাইঅক্সাইডগুলো এখন গ্রেফতার হচ্ছে। কিন্তু একই কাণ্ড, একটা বিরোধী দল এরকম হয়েছে। সিপিআইএমও ক্ষমতা থেকে চলে গেছে। হয়তো সিপিআইএম, হ্যাঁ আমরাও দেখেছি সিপিআইএম সংগঠনগতভাবে অনেক কমে গেছে ধারে ভারে, কিন্তু এইভাবে ভেঙে খান নাম প্রতীক নিয়ে যুদ্ধ। তৃণমূল কার সেই নিয়ে যুদ্ধ, তার সঙ্গে সঙ্গে এবার তৃণমূলের ভবন নিয়ে যুদ্ধ। আজকে শটান ঢুকে পড়লেন তৃণমূল ভবনে। ফিরহাদ হাকিম, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কখনোই দেখা যেত না, বা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে ফিরহাদ হাকিম থাকবেনই, সেই ফিরহাদ হাকিমও ঢুকে গেছেন ঋতব্রতদের দলে। প্রসূন বন্দ্যোপাধ্যায়, যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে 21 সালে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স পুলিশ অফিসার, তিনিও পর্যন্ত ঢুকে গেছেন এদের দলে, নবতৃণমূলে। সেই নবতৃণমূলের একগুচ্ছ নেতা চলে গেলেন একেবারে তৃণমূল ভবনে। তালা খুলে ঢুকে পড়ে তারা আবেগের কথা বললেন, তৃণমূলের আবেগের কথা বললেন। সেই আবেগটা তৃণমূলের এখনো আছে এবং সেই কারণে তারা তৃণমূল ভবনে তাদের দল, তাদেরই তৃণমূল বলে তারা সেখানে বসে পড়লেন, বৈঠক করলেন, সমস্ত কিছু করলেন, ছবি তুললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলে এমনকি হুঁশিয়ারিও দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেশ দিতে বলা হয়েছে। তিনি যদি উপদেশ না দেন তাহলে ওই তৃণমূল ভবন থেকে সমস্ত ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হবে। একই কাণ্ড! মমতা বন্দ্যোপাধ্যায়ের এইরকম অবস্থা হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না। দুটো ব্যানার, দুটো ফ্লেক্স দেখা গেল। একটা তৃণমূল ভবনে আগে থেকেই ছিল কালীঘাটের তৃণমূল বা মমতা তৃণমূলের ব্যানার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, ঘাসফুলের প্রতীক আছে, মানে তৃণমূলের প্রতীক আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা আছে। আজকে নব তৃণমূল গেল, দখলে নিল তৃণমূল ভবন এবং তারপরে তালা দিয়ে দিল তৃণমূল ভবনে, তালা দিয়ে দিল, নতুন তালা দেওয়া হলো। এই তৃণমূল ভবনে আবার নতুন ফ্লেক্সও লাগানো হলো। সেই ফ্লেক্সে কি লেখা আছে? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সঙ্গে তৃণমূলের প্রতীক এবং নিচে অরূপ রায়ের নাম চেয়ারম্যান হিসেবে। কোথাও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, কোথাও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়াটুকু পর্যন্ত নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পরিত্যাগ করতে চাইছেন। বললেনও, উপদেশ যদি না দেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ছবি তারা সরিয়ে দেবেন তৃণমূল ভবন থেকে। তারাই যে আসল তৃণমূল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নন, সেটা প্রমাণ হয়ে যাবে, এই দাবিও করলেন। অর্থাৎ তৃণমূলের ভবন নিয়ে এবার যুদ্ধ। ভাবা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা তৈরি করেছিলেন 98 সালে, সেই দলকে নিয়ে লড়াই করেছেন, একের পর এক মাঠে ময়দানে লড়াই করেছেন। বামফ্রন্টের মতো একটা 34 বছরের বামফ্রন্ট সরকার 2011 সালে পতন ঘটিয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এমন করে সরকার চালানো হলো
এমনভাবে তোলাবাজি হলো গোটা রাজ্য জুড়ে, এমন অবস্থা হলো যে তৃণমূলটা টুকরো টুকরো খান খান হয়ে গেল। আবার পাল্টা কালীঘাটের তৃণমূল বা মমতার তৃণমূলের নেতৃত্ব তারা গেলেন, তারা তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের নেতৃত্ব এই ঋতব্রতদের। কারুর কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যের পর এসে একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা যা করে সেরকম একটা কিছু ঘটিয়েছে। তো যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি আছে, তার আইনের দিকগুলো তো আমরা তো কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারি না। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন, যারা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না। তার বদলে বিজেপির বা পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়, আরে এইসব তো দলের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেগুলো সব মেটানোর অনেক সময় আছে। এখন কর্মীদের পাশে থাকার সময়। কারণ এই যে দেখা যাচ্ছে পরিসরটা ঋতব্রত তৃণমূলের, এই ঋতব্রত তৃণমূলের কেউই কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। ধোয়া তুলসী পাতা যে নয় এটা পরিষ্কার। এবং পিঠ বাঁচাতে যে যাচ্ছেন তারা যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে মা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল ছেড়ে নিজেদের তৃণমূল দেখাতে চাইছেন এবং বিজেপি ঘনিষ্ঠতার কথা বলছেন বা বিজেপি ঘনিষ্ঠতার প্রমাণ করতে চাইছেন, নিজেদের পিঠ বাঁচাতে রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট বলছেন যে এদের অনেকের নামে বড় বড় অভিযোগ রয়েছে। বড় বড় অভিযোগ রয়েছে এদের অনেকের নামেই। এদের অনেকের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এদের মধ্যেও অনেক দেবরাজ চক্রবর্তী রয়েছেন। আর তাই পিঠ বাঁচাতে আজকে এই রকম নব তৃণমূল, আর এই নব তৃণমূলেরকে নিয়ে কটাক্ষ করতে গিয়ে তারা বললেন যে আইনের সাহায্যও নেওয়া হবে। তার মানে এবার কি মমতার প্রতীক, মমতার তৃণমূলের প্রতীক, মমতার তৃণমূলের নাম, এই সব নিয়ে একদিকে নির্বাচন কমিশনে লড়াই, আরেকদিকে তৃণমূল ভবনের দখল কার হাতে থাকবে এই নিয়ে কি আদালতে লড়াই হবে? কারণ মন্টু সাহা তিনি তো এই নব তৃণমূলকে, যে বাড়ির মালিক তিনি তো নব তৃণমূলকে চাবি দিয়েছেন তার ছেলের মাধ্যমে, সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই কারণেই মন্টু সাহা যা বলবেন, মন্টু সাহা ভাড়া দিয়েছেন, সুতরাং আদালতে গেলেও মনে হয় মন্টু সাহা যাদের সঙ্গে চুক্তি করেছেন তাদের দিকে থাকবে না, মন্টু সাহা যাকে বলবেন ভাড়া দেবেন আসলে তাদেরকে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যদি তিনি অনুমতি দিয়ে থাকেন, তাদের সঙ্গে যদি নতুন করে দ্রুত চুক্তি করে থাকেন, তাহলে ঋতব্রতদেরই এই তৃণমূল ভবন হবে। এখন তৃণমূল ভবন কার সেটা নিয়ে লড়াই চলছে। ঋতব্রতরা যদিও বলছেন যে তাদেরই আসলে এই তৃণমূল ভবন, তারাই তৃণমূল কংগ্রেসের, কিন্তু এখনো পর্যন্ত তারা আইনগতভাবে সংবিধানগতভাবে জায়গা পাননি। একটা বিরোধী দল, সেই বিরোধী দল 15 বছর শাসন করার পরে এইভাবে ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যেতে পারে। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের। অতীতে যাদের উপর ভরসা করে যাদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তারা মেনটেন করতে পারছে না। মালিক এই অফিস তারা দখল করে নিয়েছে। আমরা মালিককে বলেছি যে এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো মালিকের অনুমতি নিয়ে। যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। বিজেপি বলছে এখন দুটো তৃণমূল, একটা চটি চাটা আর একটা বালিশ চাটা। কি তীব্র কটাক্ষ! মানে বিরোধীরা বিরোধিতা করবে কি? সরকারের বিরোধিতা করার কোনো জায়গাই রাখছে না বিরোধী দল, প্রধান বিরোধী দল যাদের 80 জন বিধায়ক, তাদের মধ্যে মাত্র 8 থেকে 9 জন বিধায়ক বাকি থাকলো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের জন্য, আর বাদবাকি সবাই চলে এলো এবার ভবন নিয়ে যুদ্ধ। এই ভবনটা কার হবে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতিতে আজকের সন্ধ্যেটা কাটলো। দেখা যাক এখন এই তৃণমূল ভবন কার হয়, আদালত পর্যন্ত জল গড়ায় কিনা। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, সৌগত রায় তারা এই তৃণমূল ভবনের দখলে রাখতে পারেন কিনা আদৌ।